কিয়ামতের আগে জমিনের স্বর্ণ বের করে দিবে। হাদিস 5088। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন তার কলিজার টুকরো উপড়িয়ে ফেলবে এবং যা স্বর্ণ, রূপ, তামের মতো হবে। উক্ত সম্পদের কাছে কোনো হত্যাকারী এসে ঘৃণার সাথে বলবে, অতঃপর আত্মীয় চিহ্নকারী এসে বলবে, এ সম্পদের জন্য আমি আপনার আত্মীয় স্বজনের থেকে চিহ্ন করেছিলাম। তারপর চোর এসে বলবে, এ মালের জন্য আমি এক হাত কাটা হয়েছে। অথবা তারা বলবে, সবাই উক্ত মাল সম্পদ পরিত্যাগ করে চলে যাবে, কেউ তা থেকে কিছুই গ্রহণ করবে না। মুসলিম। মানুষ মৃত্যু আকাঙ্ক্ষা করবে। হাদিস 5079। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, দুনিয়ার সে পর্যন্ত খতম হবে না যে পর্যন্ত কোনো ব্যক্তি কবরে পাশ দিয়ে যাওয়ার সময় উক্ত কবরে পাশ দিয়ে যাওয়ার সময় কবরে গড়াগড়ি দিতে থাকবে। আকাঙ্ক্ষা অনুতাপের হাতে বলবে, হায়, কতই না ভালো হতো এ কবরবাসীর স্থলে যদি আমি এ কবরবাসী অধিবাসী হতাম। আর এ আকাঙ্ক্ষা দিনের প্রতি আগ্রহ প্রকাশাতে হবে না, এবং বরং দুনিয়ার বিপদ মুসিবতের তাড়না অতিষ্ঠ হয়ে প্রকাশ করবে। মুসলিম। হেজাজ থেকে আগুন প্রকাশিত হবে। হাদিস 5090। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত হেজাজ ভূমি একটি অগ্নি প্রকাশিত না হবে। বুসরায় অবস্থান স্থল উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। বুখারী, মুসলিম। কিয়ামতের আলামত হিসাবে আগুন প্রকাশ পাবে। হাদিস 5091। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতে আসার প্রথম নিদর্শন হলো এমন এক আগুন বের হবে, তা মানুষকে পূর্ব দিকে তাড়িয়ে পশ্চিম দিকে একত্রিত করবে। বুখারী। জমিন সংকুচিত হলে কিয়ামত হবে। হাদিস 5092। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামানা সংকুচিত না পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ 1 বছর হবে একটি মাসের সমান, 1 মাস হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহ হবে 1 দিনের সমান, আর 1 দিন হবে 1 ঘন্টার পরিমাণ, 1 ঘন্টা হবে 1 শিকা ওটার সমান পরিমাণ। তিরমিজি। খেলাফত ছিঁড়ে যাবে। হাদিস 5093। হযরত আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হাসিল করার জন্য আমাদের পদাতিক বাহিনী হিসাবে এক অভিযান প্রেরণ করলেন। আমরা এমন অবস্থায় ফিরে আসলাম যে আমরা গনিমতের কিছুই হাসিল করতে পারিনি। তিনি আমাদের চেহারা ক্লান্তি ক্লেশের চিহ্ন দেখতে পেয়ে আমাদের মাঝে ভাষণ দেওয়ার উদ্দেশ্য দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহ, এদের দায়িত্ব এভাবে আমার উপর ন্যস্ত করো না যে আমি তাদের পক্ষ থেকে তা বহন করতে দুর্বল হয়ে পড়ি। হে আল্লাহ, তাদের এমন কাজের দায়িত্ব অর্পণ করো না সমাধান করতে আমি অক্ষম হয়ে পড়ি। হে আল্লাহ, তাদেরকে অন্য লোকের উপর ন্যস্ত করো না, কেননা তারা নিজের হাতে রেখে বললেন, হে হাওয়ালা, তখন তুমি দেখবে খেলাফত মদিনা থেকে স্থানান্তরিত হয়ে পড়বে, পবিত্র ভূমি সিরিয়া পৌঁছে গিয়েছে। তখন তুমি বুঝে নিবে যে ভূমিকম্প এবং দুর্দশা বড় বড় নিদর্শন, ফিতনা, ফাসাদ অতি কাছে এসে গিয়েছে। আমার এ হাত তোমার মাথার থেকে যত কাছে, কেমন সেদিন এটা অপেক্ষা অতি কাছাকাছি হবে। পিতাকে দূরে রেখে বন্ধুকে কাছে বসাবে। হাদিস 5094। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে, আমানত গনিমতের মাল মনে করা হবে, যাকাত জরিমানার মতো মনে করা হবে, দিন ছাড়া অন্য
উদ্দেশ্য ইলম হাসিল করা হবে, পুরুষ তার স্ত্রী আনুগত্য এবং মায়ের নাফরমানি করবে আর বন্ধুদের কাছে স্থান দিবে, আপন পিতাকে দূরে সরিয়ে রাখবে, মসজিদ সমূহ অট্টগোল করবে, ফাসেক ব্যক্তি গোত্রের সর্দার হবে, জাতির নিকৃষ্টতম ব্যক্তি তাদের নেতা হবে, কথির ভয়ে মানুষের সম্মান করা হবে, গায়িকার বাদ্যযন্ত্র ব্যাপক প্রকাশ পাবে, মদ্য বেড়ে যাবে, উম্মতি এর পরবর্তীকালে লোকেরা পরবর্তী লোকদের মধ্যে অভিসম্বোধ করতে থাকবে। সে সময় তোমরা অপেক্ষা করো লাল বনের বায়ু এবং ভূমিকম্প, ভূমির ধ্বংসের আকৃতি, আকার বিকৃতি, পাথর বৃষ্টি, কেমত এবং নিদর্শন সমূহ, যেমন কোনো মালার সুতা ছিঁড়ে গেলে দানাগুলো একের পর একত্র ঝরে পড়ে। তিরমিজি। পণ্ডিতি কাজে লিপ্ত হলে কেমত হবে। হাদিস 5095। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উম্মত যখন পণ্ডিতি কাজে লিপ্ত হবে তখন তাদের উপর বিভিন্ন রকমের বিপর্যয় নাজিল হবে। উক্ত পণ্ডিতি কাজ কি কি তা গণনা করে বলেছেন, তার মধ্যে দিন ছাড়া অন্য উদ্দেশ্য হাসিল করা হবে। এ ব্যক্তি উল্লেখ করে নাই। এতে বলেছেন, বন্ধুর সাথে উত্তম আচরণ করবে, পিতার সাথে নির্যাতনমূলক আচরণ করবে, মদ পান করা হবে, রেশমি পোশাক পরিধান করা হবে। তিরমিজি। মুহাম্মদ নামে একজন শাসক হবে। হাদিস 5096। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ আমার খানদান থেকে এক ব্যক্তি গোটা আরব শাসক হবে না, তার নাম আমার নামে। তিরমিজি। আবু দাউদ এক বর্ণনা তিনি বলেছেন, দুনিয়া শেষ হতে মাত্র একদিন বাকি থাকে, আল্লাহ তাআলা তা ওই দিনকে অত্যাধিক দীর্ঘায়িত করবেন এবং পরিশেষে সে দিনের মধ্যে আমার খানদানের অথবা বলেছেন আমার আহলে বায়াত এক ব্যক্তি প্রেরণ করবেন, তার নাম হবে আমার নাম, পিতার নাম হবে আমার নামে। তিনি ন্যায় ইনসান দিয়ে জমিনকে তেমনি ভাবে পরিপূর্ণ করে দিবে যেমনি ভাবে তার আগে জুলুম অত্যাচার তা পরিপূর্ণ ছিল। নবীর বংশ মাহদীর জন্ম হবে। হাদিস 5097। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মাহদী আমার খানদানের তথা ফাতেমার বংশ থেকে জন্ম লাভ করবেন। আবু দাউদ। মাহদী ন্যায় বিচারক হবেন। হাদিস 5098। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী হবেন আমার বংশের উজ্জ্বল চেহারা, উঁচু নাক বিশিষ্ট। তিনি ন্যায় ইনসান দেখে জমিনের এমন ভাবে পরিপূর্ণ করে দিবেন যেমনি ভাবে তৎপূর্বতা জুলুম অত্যাচার পরিপূর্ণ ছিল তিনি 7 বছরের ক্ষমতার মালিক থাকবেন। আবু দাউদ। অঞ্জলি ভরে বিতরণ করা হবে। হাদিস 5099। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনৈক ব্যক্তি তার কাছে এসে বলবে, হে মাহদী, আমাকে কিছু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তিনি তাকে নিজের হাতের অঞ্জলি ভরে কাপড়ের মধ্যে এমন পরিমাণ মাল প্রদান করবেন যে পরিমাণ সে বহন করে নিয়ে যেতে পারে। তিরমিজি। সিরিয়ার সেনাবাহিনী মাটিতে ধসে যাবে। হাদিস 5100। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একজন খলিফা মৃত্যুর সময় নেতৃত্বস্থানীয় লোকদের মধ্যে আর একজন খলিফা নিযুক্ত ব্যাপারে মতভেদ দেখা দিবে। তখন মদিনা হতে এক ব্যক্তি বের হয়ে মক্কার দিকে ছুটে পলায়ন করবে। এ সময় মক্কাবাসীরা তার কাছে এসে তাকে জোরপূর্বক বের করে আনবে, কিন্তু সে তা পছন্দ করবে না। অতঃপর হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম মধ্যবর্তী স্থানের লোকেরা তার কাছে বায়াত গ্রহণ করবে। এরপর সিরিয়া হতে এক সৈন্য বাহিনী তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হবে, কিন্তু মক্কা মদিনা মধ্যবর্তী বাইদা নামক স্থানে তাদের ভূগর্ভে পুঁতে ফেলা হবে। অতঃপর যখন চারদিকে এ খবর ছড়িয়ে পড়বে এবং লোকের চাক্ষুষ অবস্থা দেখতে পাবে, তখন সিরিয়া
আবদালগণ ইরাকের এক বিরাট জামাত তার কাছে আসবে, তার হাতে বায়াত গ্রহণ করবে। অতঃপর কুরাইশ এক ব্যক্তি যার মামার যার মামার বংশে হবে বনি কালব, সেও ইমামের বিরুদ্ধে একদল সৈন্য পাঠাবে। ইমামের সেনাবাহিনী তাদের উপর বিজয়ী হবে। এটাই ফিতনায়ে কালব। ইমাম মানুষের মধ্যেও তাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কাজকর্ম পরিচালনা করবেন। পৃথিবীতে ইসলাম পুরোপুরি এভাবে প্রতিষ্ঠিত করবেন। তিনি 7 বছর এ অবস্থান করবেন, তারপর ইন্তেকাল করবেন। মুসলমান তার জানাজা পড়াবেন। আবু দাউদ। আকাশে এক ফোঁটা পানিও বর্ষিত থাকবে না। হাদিস 5101। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মসজিদের কথা আলোচনা করলেন, যা উম্মতের শেষ জামানায় এসে পৌঁছাবে। এমনকি কোনো ব্যক্তি প্রতি আশ্রয়স্থল খুঁজে পাবে না। এ সময় আল্লাহ পাক আমার খানদান, আমার পরিবার হতে এক ব্যক্তি দুনিয়া প্রেরণ করবেন। তিনি ন্যায় ইনসাফ দিয়ে জমিনকে এমনভাবে পরিপূর্ণ করে দিবেন যেমনিভাবে এর আগে জুলুম অত্যাচার পরিপূর্ণ ছিল। আর কার্যকলাপ আসমান জমিন এমনকি আসমান জমিনের অধিবাসী সবাই সন্তুষ্ট হয়ে যাবে। আকাশ তার এক ফোঁটা পানিও বর্ষিত রাখবে না এবং ব্যাপক বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন তার উৎপাদনে কিছু বর্ষিত থাকবে না, বরং সবাই বের করে দেবে। জীবিত লোকেরা মৃত ব্যক্তি সম্পর্কে আকাঙ্ক্ষা প্রকাশ করবে। এই অবস্থায় লোকেরা 7, 8 অথবা 9 বছর জীবন যাপন করবেন। ঈমানদারদের উচিত আমিরের সাহায্য করা। হাদিস 5102। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নহরের ওই প্রান্ত হতে এক ব্যক্তি আবির্ভাব করবে। তিনি হারসে হাররাস নামে পরিচিত হবেন। হারসাস নামক নামে পরিচিত হবেন। তার সেনাবাহিনী অগ্রভাগ ঘটবে। তিনি হারসাস নামে পরিচিত হবেন। তার সেনাবাহিনী অগ্র মনসুর নামে এক ব্যক্তি থাকবে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে এমনিভাবে আশ্রয় দান করবেন যেমনিভাবে আশ্রয় দিয়েছিলেন কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন সকল ঈমানদারগণ তার উপর ঈমানদারদের উপর তাকে সাহায্য করা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আহ্বানে সাড়া দিয়ে ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ। পশু মানুষের সাথে কথা বলবে। হাদিস 5103। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে সময় পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত পশু মানুষের সাথে কথা বলবে এবং যে পর্যন্ত না কারো চাবুক তার সাথে কথা বলবে, তার জুতা তার সাথে কথা বলবে, তার উরু রান তাকে জানিয়ে দিবে যে তার অনুপস্থিতিতে তার স্ত্রী কি কর্ম করেছে। তিরমিজি। কিয়ামত নিদর্শন প্রকাশ পাবে। হাদিস 5160। হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শন সমূহ 200 বছরের পর থেকে প্রকাশ হতে থাকবে। ইবনে মাজাহ। কুষাণ থেকে পতাকাবাহী আসবে। হাদিস 5105। হযরত সোবহান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কুষাণের দিক থেকে কালো পতাকাবাহী ফৌজ আসতে দেখবে, তখন তাদের অভ্যর্থনা জানাবে, কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। আহমদ ও বাইহাক দালায়েল গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমুনা নাম অনুসারে একজন শাসক হবেন। হাদিস 5106। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু এর প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয়ই আমার এ পুত্র একজন সর্দার, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সর্দার বলে আখ্যায়িত করেছেন। অদূর ভবিষ্যতে তার ঔরসে এমন একজন আবির্ভাব করবে, তার নাম তোমাদের নবীর নাম অনুসারে। তিনি হবেন তার নবীর চরিত্রের সদৃশ, কিন্তু চেহারা শারীরিক গঠন তার সদৃশ হবে না।
অতঃপর হযরত আলীর উক্ত ব্যক্তির কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। তিনি ন্যায় ইনসাফ গোটা ভূপৃষ্ঠে পরিপূর্ণ করে দিবেন আবু দাউদ। তবে আবু দাউদ তার বর্ণনা সংশ্লিষ্ট বিষয়টি ঘটনাতে বর্ণনা করেননি। টিটি পানি প্রথম ধ্বংস হবে। হাদিস 5107। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বছর উমর ইন্তেকাল করেন সে বছর তিনি হেজাজ এলাকা টিড্ডি পঙ্গপাল থেকে দেখতে পাননি। এতে তিনি বিশেষভাবে চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি ইয়ামান, ইরাক, সিরিয়া দিকে লোক পাঠিয়ে জানতে চাইলেন সে সকল এলাকা কোনো টিড্ডি দেখেছে কি না। পরে ইয়েমেনের দিকে প্রেরিত আরোহী এক মুষ্টি টিড্ডি তার সামনে ছড়িয়ে দিল। এগুলো দেখে উমর আলাইহিসসালাম আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারণ করলেন, বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহাপরাক্রমশালী আল্লাহ 1000 মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে 600 সমুদ্রে 400 স্থলে এবং আর এ উভয়বিধ প্রাণীর মধ্যে সর্বপ্রথম ধ্বংস হবে টিড্ডি সমূহ। যখন টিড্ডি ধ্বংস হয়ে যাবে তারপর উভয় স্থানে প্রাণীসমূহ একটির পর একটি এমনভাবে ধ্বংস হতে থাকবে যেমন মালা সুতা ছিঁড়ে গেলে একটি দানা পড়তে থাকে। বাইহাকি সওয়াবুল ইমানে গ্রন্থে। কিয়ামতের প্রথম আলামত হবে পশ্চিম দিকে সূর্য ওঠা। হাদিস 5108। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের নিদর্শনসমূহের মধ্যে প্রথম প্রকাশ পাবে দুইটি, একটি পশ্চিম আকাশে সূর্য উদিত, অপরটি চাষতের নামাজের সময় দাব্বাতুল আরদ বের হবে। এ দুটির মধ্যে প্রথম প্রকাশ পাবে, অপর তার পরই অতি কাছাকাছি সময় আবির্ভাব হবে। মুসলিম। কিয়ামতের আগে 10টি নিদর্শন প্রকাশ পাবে। হাদিস 5109। হযরত হুযায়ফা ইবনে আসিদ গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা পরস্পরের কথাবার্তা বলেছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি সম্পর্কে আলোচনা করেছ? তারা বললেন, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছি। তখন তিনি বললেন, তোমার 10টি নিদর্শন না দেখে পর্যন্ত কিয়ামত হবে না। তা হলো দোয়া এক নাগাড়ে 40 দিন পূর্ব থেকে পশ্চিমে পর্যন্ত বিস্তৃত হতে থাকবে। 2 নম্বর দাজ্জাল, 3 নম্বর চতুর্থ পর্যন্ত, 6 নম্বর পশ্চিম হতে সূর্য উদিত, 5 নম্বর হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ হতে অবতরণ, 6 নম্বর ইজাজুল মাজুজ, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর 3টি ভূমিকম্প, পূর্ব অঞ্চলে ও পশ্চিমস্থলে আরব দ্বীপ, সর্বশেষ ইয়ামান থেকে এমন একটি অগ্নি বের হবে মানুষে তাড়িয়ে এমন একটি সমবেত হওয়ার স্থানে অর্থাৎ সিরিয়ার দিকে নিয়ে যাবে। অপর এক বর্ণনা আছেন, এডেন অভ্যন্তর হতে আগুন বের হবে যা মানুষদেরকে সমবেত হওয়ার স্থানে তাকে তাড়িয়ে নিবে। অনেক বর্ণনা দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, এমন এক বায়ু প্রবাহিত হবে যা কাফেরদেরকে সাগরে নিক্ষেপ করবে। মুসলিম। দাব্বাতুল আরদ প্রকাশ পাবে। হাদিস 5110। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6টি লক্ষণ প্রকাশ হওয়ার পর নেক আমল অর্জন তৎপর হও। দোয়া, দাজ্জাল, দাব্বাতুল আরদ, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া, সর্বগ্রাসী ফিতনা, তোমাদের ব্যক্তি বিশেষের উপর আপতিত ফিতনা। মুসলিম। 3টি আমল প্রকাশ পেলে ঈমান আমল কার্য হবে না। হাদিস 5111। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি নিদর্শন যখন প্রকাশ পাবে তখন আর কারো ঈমান আমল আর কোনো উপকার আসবে না যদি তার আগে ঈমান এনে না থাকে, ঈমানের সাথে আমল সঞ্চয় না করে থাকে।
আর তাহলে পশ্চিম হতে সূর্য উদিত হওয়া, দাজ্জালের আবির্ভাব, দাব্বাতুল আরদ বের হওয়া। মুসলিম, সূর্য আরশের নিচে সেজদা দেয়। হাদিস 5112। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্য অস্ত যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো তা কোথায় যাচ্ছে? আমি বললাম, আল্লাহ ও রাসূল অধিজ্ঞত। তিনি বললেন, তা আল্লাহ আরশের নিচে গিয়ে সেজদারত হয় এবং পুনরুত্থিত হওয়া অনুমতি চায়, তখন সে অনুমতি দেয়। অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবে, সে তা সেজদা করবে কিন্তু তা কবুল হবে না। অনুমতি চাইলে অথচ তা অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, তুমি যে দিকে থেকে এসেছো সেদিকে ফিরে যাও। অতঃপর তা পশ্চিম আকাশে হতে উদিত হবে। এর ইঙ্গিত করা হয়েছে আল্লাহ তাআলা এর বাণী, অর্থাৎ সূর্য তার গন্তব্যস্থলের দিকে চলে যায়। তিনি বলেন, গন্তব্যস্থল হলো আরশের তলদেশ। বুখারী মুসলিম। সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের। হাদিস 5113। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বৃহত্তর নয়। মুসলিম। দাজ্জালের এক চোখ কানা থাকবে। হাদিস 5114। হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পরিচিত তোমাদের কাছে গোপন নয়। নিশ্চয় আল্লাহ তাআলা কানা নন, কিন্তু দাজ্জালের চোখ কানা হবে, আর এ চোখটি হবে ফোলা আঙ্গুলের মতো। বুখারী মুসলিম। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। হাদিস 5115। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী অতীত হননি যে তিনি তার উম্মতকে তার কানা মিথ্যা দাজ্জাল সম্পর্কে সাবধান করেননি। তোমরা জেনে রাখো, সে দাজ্জাল নিশ্চয় কানা হবে, আর তোমরা একটি নিশ্চিত জেনে রাখো যে তোমাদের প্রতিপালক কানা নয়। দাজ্জালের চক্ষুদ্বয়ের মাঝখানে লেখা থাকবে কাফারে, অর্থাৎ কাফের। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন। হাদিস 5116। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের দাজ্জাল সম্পর্কে একটি কথা বলবো না, যে কথাটি অতীতে কোনো নবী তার জাতিকে বলেননি? তা হলো, নিশ্চয় সে দাজ্জাল হবে কানা, আর সে বেহেশত দোজখের সাথে নিয়ে আসবে। তখন সে যা বলবে বেহেশত প্রকৃত তা হবে দোজখ। আমি তার সম্পর্কে তোমাদের সাবধান করেছি, যেমন নূহ তার জাতিকে তার সম্পর্কে সাবধান করেছিলেন। বুখারী মুসলিম। দাজ্জাল পানি আগুন নিয়ে আসবে। হাদিস 5117। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল নিজের হাতে পানি এবং আগুন নিয়ে বের হবে। মানুষের হাত বা পানি ধারণা করবে, বস্তুত তা জ্বলন্ত আগুন, আর মানুষ যা আগুন ধারণা করবে তা প্রকৃতপক্ষে তা হবে ঠান্ডা মিষ্টি পানি। সুতরাং তোমাদের কেউ যে দাজ্জালের যোগ পাবে, সে যেন আগুন দেখতে পায় তাতে প্রবেশ করবে, কেন তা হবে শুধু মিষ্টি পানি। বুখারী মুসলিম। মুসলিম আরো এক অতিরিক্ত বর্ণনা করেছেন, দাজ্জাল হবে মুদিত চক্ষু বিশিষ্ট, আর তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে। চক্ষুদ্বয়ের মধ্যস্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। দাজ্জালের মাথায় চুল বেশি থাকবে। হাদিস 5118। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখ কানা, মাথা কেশ অত্যাধিক, তার সাথে থাকবে জান্নাত জাহান্নাম। প্রকৃতপক্ষে তার জাহান্নাম হবে জান্নাত, জান্নাত হবে জাহান্নাম। মুসলিম। আমার জীবন, আমার মন সব আল্লাহরে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বলেন, রাসূলের আনুগত্য বলেন। আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করুন।
আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।